আসলে ঢাকায় ড্রোন উড়ানের ওই রকম জায়গা নেই। তো মাঝে মধ্যে ড্রোন উড়ানো হয় এই গ্রামে এসেই। সো আজকে ড্রোন দিয়ে আপনাদের গ্রামটাকে দেখাবো, একটু মানে দেখানোর ট্রাই করব, কারণ আমি ওই রকম ভালো চালাতে পারি না ড্রোন, বা ট্রাই করি, দেখা যাক কি হয়। সো আমি ড্রোনটাকে ফ্লাই করছি। ড্রোনটা ফ্লাই করা খুব সোজা, জাস্ট আপনি এই দুটো বাটন এইভাবে ধরলেই ড্রোনের পাখা ঘুরে, এই যে। তারপর জাস্ট এই বাটনটাকে উপর দিকে করলেই ড্রোন ড্রোন উড়ে যায়। তো আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই ড্রোনটাকে। সো দেখি আমাদের গ্রামটা দেখতে কেমন। সো আমি আমাদের গ্রামের রাস্তাটাকে বের করি, মেন রাস্তা যেটা। এই যে আমাদের গ্রামের মেন রাস্তার কাছে চলে যাই আমরা। এই যে এটা আমাদের গ্রামের আসলে মেন রাস্তা, এই যে। আমরা একটু এই পাশটায় চলে যাই। এই যে এটা আমাদের গ্রামের মেন রাস্তা। আর এই দুই পাশ দিয়ে, মানে এই দুই পাশ দিয়ে হলো আমাদের বাড়িগুলো রাখা, মানে মেন রাস্তার দুই পাশে বাড়ি এরকম করে, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা। তো আমরা একটু উপরে উঠি। হ্যাঁ, ক্যামেরাটাকে একটু নিচের দিকে নামাই, আমরা একটু সামনে যাই। এদিকে হলো আমাদের গ্রামের বাজারের রাস্তাটা, এই সাইডে। এই যে এটা একটা ব্রিজ, যেটা মেরামতের কাজ চলছে, ব্রিজের কাজ শেষ, বাট ওই ব্রিজের দুই পাশ দিয়ে রাস্তাগুলো ঠিক করা হচ্ছে এখন। একটু উপরে উঠি আমরা। এই যে এই সামনে গেলে বাজার, তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমরা পেছনের দিকে আসি। এই যে ফসলের মাঠ দুই পাশটা। তো আমরা একটু পেছনের দিকে আসি। এই যে, তো আমরা এই রাস্তা বরাবর আসতে থাকি আবার। এই যে এই সাইডে হলো আমাদের গ্রামের, আমরা বলি বটগাছতলা। তো আমাদের বটগাছতলাটা এই পাশে। আমরা একটু সামনে যাই। এই যে, তো এখানেও একটা ব্রিজ হচ্ছে, যেটা ওই একই অবস্থা, ব্রিজটার কাজ শেষ, রাস্তা মেরামতের কাজ চলছে। তো এই তো আমরা ব্যাকে চলে আসি। এই এতটুকুই হলো আমাদের গ্রাম। জাস্ট এই রাস্তাটা, রাস্তার দুপাশ দিয়ে এরকম আমাদের ঘরগুলো, আর এই রাস্তার দুপাশ দিয়ে তো ক্ষেত। তো আমি ড্রোনটাকে নিয়ে আসি। এই যে ড্রোনটা এখন ঠিক আমার মাথার উপরে আছে, আপনারা দেখতেও পাচ্ছেন হোম পয়েন্টে। সো আমি আমাদের বাড়ির পেছন সাইডটায় যাই, মানে ক্ষেতের এই সাইডটায় একটু যাই, আপনাদের
ক্ষেতটা একটু দেখাই আমাদের। এই যে এটা হলো আমাদের ক্ষেত, আর পুরো ক্ষেতের মাঝখানে আমাদের একটা হিজল গাছ আছে। এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক গল্প আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হিজল গাছটা, আমি একটু সামনে নিয়ে যাই, আপনাদের গাছটাকে একটু দেখাই। মানে এরকম কথিত আছে যে বর্ষার সময় এই পুরো ক্ষেতটা পানিতে ভরে যায়, তখন এই হিজল গাছের নাকি একটা পাতাও পানির নিচে ডুবে না। মানে এরকম একটা কথিত কথা আছে আমাদের গ্রামে। বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার, বাট আমাদের গ্রামের মানুষ এটা বিশ্বাস করে এবং বহু বছর ধরে বিশ্বাস করে। তো দেখেন এই হিজল গাছটার, আমরা একটু কাছে চলে যাচ্ছি। এই যে এটা হলো এই গাছটা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু ক্ষেতের মাঝখানে এই গাছটা দেখেন। এই যে হুম, আমি একটু নিচে নামাই, দেখি নামানো ট্রাই করি একটু নিচে। এই যে সামনে চলে যাই। এই যে দেখেন। আচ্ছা, আর নিচে নামানো যাচ্ছে না, তো আমরা উপরে উঠে যাই। এখন ওই বসন্তকাল তো, মানে বসন্ত না, শীতের শেষের জন্য গাছের পাতা একদম সবগুলো পড়ে গেছে, এর জন্য গাছটাকে মরা মরা লাগছে। বাট আসলে ব্যাপারটা এরকম না, গাছটা অনেক জীবিত এবং অনেক পুরনো। সো আমরা ড্রোনটাকে আবার ব্যাক নিয়ে আসি, আমরা জাস্ট এই হোম বাটনটা প্রেস করলে ড্রোনটা ব্যাক চলে আসবে আমাদের কাছে। এই যে ড্রোনটা ব্যাক চলে আসতেছে। সো এই হলো মোটামুটি আমাদের গ্রামের অবস্থা। তো ড্রোনটা ব্যাক চলে আসতেছে, দেখি। আমার এই ড্রোনটায় একটা প্রবলেম হলো, ড্রোনটার ব্যাটারি নিয়ে, ব্যাকআপ নিয়ে। মানে একটা ব্যাটারিতে আপনার 10 মিনিটের বেশি চার্জ থাকে না, মানে ফ্লাইং টাইম থাকে না। সো খুব সতর্কতার সাথে ফ্লাই করতে হয় আসলে, কারণ উড়ন্ত অবস্থায় ব্যাটারি শেষ হয়ে গেলে তো একটা বিপদ। সো আমার আর 3 মিনিট 9 সেকেন্ড আছে, ওই যে উপরের কর্নারে টাইমটা শো করে যে আপনার ব্যাটারি লাইফ টাইম কতক্ষণ আছে সেটা শো করে। সো ড্রোনটা অলরেডি চলে এসেছে, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, ড্রোনটা ব্যাক করতেছে। তো দেখি ড্রোনটা কোথায় আছে। হ্যাঁ, ড্রোনটা অলরেডি মাথার উপরে চলে এসেছে। সো ড্রোনটা ব্যাক করতেছে, সেফলি ব্যাক করতেছে, নামতেছে। উপরে একটা তার আছে, দেখি একটু সামনে নিয়ে যাই ড্রোনটাকে। এখানে একটা তার আছে, এই যে। সো যাই হোক, ড্রোনটাকে অ্যাটলিস্ট সেফলি ল্যান্ড করাতে পারলাম।